নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্করী স্টোরিতে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর সকাল এখন বাজে হচ্ছে কটা বাজে দেখে বলি 7:30। তো এখন থেকে আমি আমার নতুন ভিডিও আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। আজকে সকালটা যখন উঠি তখন বাজে হচ্ছে ভোর 4:30, মানে 4:30। সকাল তখন নয়, ভোর। কারণ আজকে ছেলের কাছে গার্জিয়ানদের ভোরবেলায় উঠতে হয়। আর ভোরবেলায় উঠে রান্নাবান্নার এত চাপ থাকে যে অত সকাল থেকে ভিডিও করা সম্ভব হয় না। সকালে যখন উঠেছিলাম তখন কুয়াশা টুয়াশা কিছুই ছিল না, এখন দেখছি হালকা হালকা কুয়াশা চারিদিকে, একদম হালকা হালকা। তবে রোদ বেরোবে মনে হচ্ছে। সূর্যি মামা উকি ঝুঁকি মারছে ওই যে। যাই হোক, চলুন বাইরে দাঁড়িয়ে আর বেশি কথা বলবো না। এখন রান্নাবান্না সমস্ত করে ফেলেছি। এখানে যে চাটাও খাওয়া হয়ে গেছে, ওর বাবাকেও দিয়েছি, আমিও খেয়েছি। খেয়ে এখন চলুন রান্নাঘরের দিকে যাই। যে সমস্ত কিছু বের করে নিয়েছি, এখন খাবারগুলো প্যাক হবে। আজকে ছেলের স্কুলে গার্জিয়ানদের তো সেই জন্য একটু ম্যাগি বানাচ্ছি। ছেলে খুব পছন্দ করে খেতে। একদম প্লেন, এর মধ্যে কিছুই দেবো না, সবজি টবজি কিছু অ্যাড করা হয়নি। কারণ সবজিগুলো না কেটে রাখতে কালকে ভুলে গেছিলাম, কাটা হয়নি, ওই জন্য দিতেও পারলাম না। এমনি একটুখানি ডিম হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো নামিয়ে। ব্যাস, এটা হয়ে গেছে। এবার ডিমটা ভাজবো। তার আগে দেখাই, এই যে এখানে এটা রান্না করেছি বড়ি দিয়ে। আর এই যে বড় বড় ঢেলা মাছ পাওয়া যায় না, বড়ি দিয়ে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা, এটা একটু দেবো। তারপরে রান্না করেছি পাকাল মাছ আর পমফ্রেট মাছ। সবই মাছ মাছই রান্না হয়েছে, কারণ আমার ছেলে মাছ খেতে পছন্দ করে বেশি, মাংস তো পছন্দ করে না। একটু পিঠেও বানানো হয়েছে, একটু পায়েস করা হয়েছে, কারণ সামনেই ওর জন্মদিন। আর জন্মদিনে না আমরা যেতে পারবো না, কারণ জন্মদিনে আমাদেরকে আধ ঘন্টার জন্য যেতে দেওয়া হয়। তো এইটুকু সময়ের জন্য গিয়ে ওর আরও বেশি মন খারাপ করে। তাই জন্য আমরা আগে থেকেই সমস্ত প্রিপারেশন করে নিয়ে যাচ্ছি, যাকে দিয়ে আসতে পারি ওকে। খাবার দাবার প্যাকিং করে এই যে ব্যাগে সব ভরা হয়ে গেল। থার্মোফ্লাক্সটার মধ্যে নিয়ে নিলাম ম্যাগি, আর ওইগুলো সমস্ত খাবার দাবার প্যাক করে রেডি করা হয়ে গেছে। এখন নিজে রেডি হব, চান ধান করে একদম রেডি। আর এই যে ব্যাগপত্র এখানে গোছগাছ করা রেডি। 3টে ব্যাগ, ব্যাগগুলো নিয়ে ট্রেনে ওঠা কী যে মুশকিল। ট্রেনে যে ভিড় হয়, বিশেষ করে আমাদের কৃষ্ণনগর লোকালে। কৃষ্ণনগর লোকাল মানেই প্রচণ্ড ভিড়। আর তাও যেতে তো হবে, উপায় নেই। চলুন যাওয়া যাক। ট্রেন থেকে নেমে আমরা এখন টোটো করে যাচ্ছি। বেশিক্ষণ লাগবে না, অনেকটা রাস্তা চলে এসেছি আমরা। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব স্কুলে। চলে এসেছি আমরা স্কুলে। ছেলে বাবা দুজনে মিলে আমরা যেখানে বসবো, বসার জায়গাটা একটু পেতে নিচ্ছে, মানে একটা বিছানার চাদর বাড়ি থেকে যেটা আমরা নিয়ে গেছি সেটাকে পেতে নিচ্ছে, এর ওপরে আমরা বসবো। তো একটা কুকুরে এসে বড্ড জ্বালাতন করছে। কেমন হয়েছে দেখো, কেমন হয়েছে? সুন্দর হয়েছে না? সত্যি সুন্দর। বলছি তো সুন্দর হয়েছে। তোর তো 38ই লাগে। আর কটনের নাকি, শুধু একদম পিওর সুতি। এক সরস্বতী পরবে না, হ্যাঁ না না, এটা পছন্দ, কিন্তু মানে অন্যান্য সব রকম পড়তে হয় এক এক সময়। হাউস ড্রেস পরবো, হাউস ড্রেস, আমার হাউসের কালার এই। এর মধ্যে একটা সারপ্রাইজ গিফট আছে, তো গিফট আগে বার করো। আগে গিফট বার করো। কি কি ওই জন্য বললাম যে পছন্দ হবেই হবে। দেখো দেখো আগে কি আছে না, অবশ্যই ঠিক করে ধর, ওদিকে সরিয়ে ধর, ঠিক করে। সুন্দর হয়েছে, খোলো। গ্রেশ গ্রেশ কালারে। এবার সাইজটা দেখো তোমার হবে কিনা, গায়ের মধ্যে ঢুকিয়ে দেখো। এটা এটা খোলো, তাহলে বুঝবো। এম গলার ওখানটায় পছন্দ হয়েছে, একদম ভালো হয়েছে, সুন্দর হয়েছে।
ঠিক আছে, একটু তো হবেই না, এতটা দূর থেকে আনা, তাই না? গেলে কি করবো বল শোনা, তাও তো অনেকটাই ভালো আছে। একটুখানি না না, তুই ওর মধ্যে রেখেই কাট না না। হ্যাপি বার্থডে টু ইউ শ্রীশান্ত। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ শ্রীশান্ত। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। Happy birthday to you, Zishan. দেখি দেখি এই গাছ বুঝে না, ওই তো হচ্ছে। দাঁড়া। আসি বিয়াটা আসি জানো আবার দেখছি কি বলতো এটা? স্ট্রবেরি স্ট্রবেরি, বাহ, কি করে বুঝলি? এই ডাব্বাটা দেখে। ডাব্বাটা দেখে বুঝতে পারলি? এটা তো তোর খুব পছন্দের। পছন্দ হবে না, আমার ভালো লাগে খেতে। তাই কি ভালো লাগে। টেস্ট। তবে এবারে 20 টাকা করে বেশি নিল, 100 টাকা করে নিত, এবারে নিল 120 টাকা। দাম বেড়ে গেছে এখন, এখন পাওয়া কম যায়, একটু পরে পাওয়া যায়। কেমন এখন এটা খেতে, টক না মিষ্টি তা তো জানি না। হ্যাঁ ওটা ভালো না মন্দ রে, ওটা ভালো। না ধুয়ে খাবি না, হ্যাঁ? একটা একটা মুছে ধুয়ে নে, একটা বড়টা খা, এটা নষ্ট হয়ে যাবে। ধুয়ে নে, একটুখানি ধুয়ে নে, তারপর খা। হবে হবে না। আমি জানি না, আমার বিরাট হাসি পাচ্ছে সত্যি কথা। আমার বিরাট হাসি পাচ্ছে। ভালো কান্না না পেলে পেলেই ঠিক আছে। সে কান্না আসবে কি কোন একটা যত হাসি তত কাজ। ক্যারিং থেকে পড়েছে, ক্যারিং থেকে পড়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে ও এখন আমেরিকায় আছে। 12-এ শুধু একজনকে চিনি, সরকার টাইটেলে, অনুষ্কা সরকার, মেয়ে। 1.5 বছর চাকরি কর। খাওয়া দাওয়া সমস্ত কিছু কাজকর্ম যা ছিল সবই হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, বাড়ির দিকে যাব বলে রওনা দিয়েছি। 2:30টায় ট্রেন আমাদের, তাই না? না দাও, তুমি, তোমাকে না বললে তো তোমার মনেই ছিল না, তুমি তো সেই টাইম লস করছো, অথচ সেইটা তো ভাবছো না যে আমাকে দিতে হবে। কেমন আছেন? ভালো আছেন? বাড়ি যেতে হবে তো নাকি? ওরা পরের ট্রেনে যাবে, ওনারা যাবে লালগোলায়। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।